৩,০০০ টাকায় গাঙের মাছ, এই মাছগুলো আর এই চিংড়ি মাছ। এখন লস হয়েছে না লাভ হয়েছে, বাম মাছ অনেকদিন পর দেখলাম। তবে এতগুলো মাছ কিনা যুক্তিসঙ্গত না, আমি যতটুকু মনে করি। কারণ দেখো, এই যে চিংড়ি মাছ, এটার দাম বেশি, ঠিক আছে, কিন্তু এই যে আরো মাছ আছে, এতগুলো মাছ একবারে তো আর খাওয়া সম্ভব না। আর ফ্রিজে রেখে খাইলে এই মাছের স্বাদ তেমন একটা লাগে না। হিসেব করে চলে না এখনো পর্যন্ত। হাতের কাজ কামের অবস্থা ভালো না, তারপরেও হিসেব করে চলে না। মা আজকে অনেক সকালে উঠছে রান্না করার জন্য, তো রান্না প্রায় কমপ্লিট। আর তার মাঝেই বাবা এই যে মাছগুলো আয় না, রাগারাগি এই সেই। তো বাজারে গেছে, ঠিক আছে, যতটুকু টাকা নিয়ে গেছে ওই টাকার মধ্যে আনাটাই ভালো ছিল আমি মনে করি, কিন্তু তা না করে উল্টা। হাফ বয়েল, সকাল সকাল ডিম সিদ্ধ, এই মাছগুলো আর এই চিংড়ি মাছ। এখন লস হয়েছে না লাভ হয়েছে সেটা বুঝতেছে না, বাম মাছ অনেকদিন পর দেখলাম। তবে এতগুলো মাছ কিনা যুক্তিসঙ্গত না, আমি যতটুকু মনে করি। কারণ দেখো, এই যে চিংড়ি মাছ, এটার দাম বেশি, ঠিক আছে, কিন্তু এই যে আরো মাছ আছে, এতগুলো মাছ একবারে তো আর খাওয়া সম্ভব না। আর ফ্রিজে রেখে খাইলে এই মাছের স্বাদ তেমন একটা লাগে না। দ্বিতীয়ত বাবার কাজ কামের অবস্থাও খারাপ, তো সেই তুলনায় আমি মনে করি যে হাতের অবস্থা বুঝে মাছ কেনা উচিত। তো ৩,০০০ টাকার মাছ কেনা এখন যুক্তিসঙ্গত না। তোমাদের কি মনে হয়? এই কিনে রাখছে, সেই মাছগুলো যদি ফ্রিজে রাখা যায়, ফ্রিজে রাখলে পরে কি হবে? ফ্রিজে রাখলে পরে মাছের স্বাদ তেমন একটা পাওয়া যাবে না। এই ছোট ছোট বাম মাছ, এগুলোর স্বাদ, যদিও গাঙের মাছের স্বাদ আছে, কিন্তু তারপরেও